কারাগারে রাজবন্দীদের সাথে এতই অমানবিক আচরণ করা হয়, এবছর বড় মাঠে আমাদের ঈদের নামাজটা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। জি ভাই, এই জবান দিয়ে একটা মিথ্যা কথা বলছি না, কারণ আপনি যখন ভিডিওটা দেখছেন তখন হয়তো আমি মারাও যেতে পারি। আল্লাহর দর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার সেই ভয়টা আছে। আমাদের কারাগারে যে মাঠটি রয়েছে কেরানীগঞ্জ কারাগারে, সেই মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, খেলাধুলা হয়েছে, কিন্তু ঈদের নামাজ যখন আমরা পড়তে যাচ্ছিলাম তখন বলা হয়েছে ওই মাঠে নামাজ পড়া যাবে না, মাঠের সমস্যা আছে। এবছর এই এই যে কেরানীগঞ্জ কারাগারে ফুটবল খেলার একটা আয়োজন চলছিল, তো যখন ফাইনাল খেলাটি হলো তখন কারা যে সুপার ছিলেন সুমাইয়া আক্তার, সেই সুমাইয়া আক্তারের কাছে আমাদের অনুরোধ ছিল আমরা যেন সকলে একত্রিত হয়ে বড় জামাতের সহিত এই বড় মাঠে আমরা ঈদের নামাজটা পড়তে পারি। তখন সে পুরস্কার বিতরণী মাইকে বলছিল যে হ্যাঁ, আপনাদের অনুমতি দেওয়া হলো, আপনারা এই মাঠে নামাজটা পড়তে পারবেন। কিন্তু ঈদের দিন সকালবেলা ভোরে আমরা যখন সকলে গোসল করে মানে নামাজের প্রস্তুতি নিয়ে যাচ্ছিলাম, বনফুল গেটের কাছে যখন আসি তখন আমাদের গেট আটকে দেওয়া হয়, বলা হয় না আপনারা ওই মাঠে নামাজ পড়তে পারবেন না, আপনাদের নামাজ পড়ার যে অনুমতি দেওয়া হয়েছিল সেটা আবার অনুমতি উঠিয়ে নেওয়া হয়েছে, আপনাকে নামাজ পড়তে পারবেন না। আমরা বলছি কেন নামাজ পড়তে পারবো না? তো আমরা যে মাঠের সমস্যা আছে, কি সমস্যা আছে সেটি কিন্তু বলতে পারেন নাই তৎকালীন ওই সুবেদার যিনি এসে বলছিলেন। কিন্তু তখন আমরা একটা প্রতিবাদ মুখর হয়েছিলাম, কিন্তু আমাদের কাজ হয় নাই, এটি সম্ভাবনা আপনারা জানেন। তো কারাগারে আসলে ওই যে ফুটবল খেলার সেখানে খেলার আয়োজন করা হয়েছে এবং সেই খেলার আয়োজনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়েছিল। নোবেলও তখন কারাগারে বন্দী ছিলেন এবং সেই নোবেল ওখানে গানও করছিল। সেই মাঠে নোবেল গান করছিল, নোবেলের জিজ্ঞাসা করবেন যে কারাগারে তুমি গান করছিলা কিনা। আর সেই মাঠে আমাদের বড় জামাতের সহিত ঈদের নামাজটা পড়তে দেওয়া হয়নি, অথচ আমাদের নাকি 97% মুসলিমের দেশ ওই বাংলাদেশ। এখন আপনাদের কাছে একটু প্রশ্ন, আপনারা যারা মুসলিম আছেন, মুসলমান আছেন, আপনাদের নামাজ পড়তে দেওয়া হয় নাই ওই মাঠে, কিন্তু খেলাধুলা হয়েছে, গান বাজনা হয়েছে, কিন্তু নামাজ হয় নাই। এখন চিন্তা করুন যে কতটা অমানবিক আচরণ। আমার কথায় একটাও মিথ্যা না। ওই সুমাইয়া আক্তারকে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, কারাগারে বন্দী যে বনফুল এবং আমাকে দাঁড় করান, দেখেন একটা কথা এখানে ঘুরাইতে পারবে না যে আমাদের ঈদের নামাজ পড়তে দেওয়া কেন হয় নাই। সেই জবাবটা নেওয়ার দায়িত্ব আপনাদের, দেশবাসীর, জনগণের, যারা এই ভিডিওটা দেখছেন। আপনাদের গণমাধ্যমের কাছে অনুরোধ থাকবে এই সংক্রান্ত বিষয়গুলো আপনাদের একটু বেশি করে একটু তুলুন, মানুষের কাছে একটু জানিয়ে দিন এই তথ্যগুলো। কারাগারে রাজবন্দীদের সাথে কতটা অমানবিক আচরণ করা হচ্ছে। রাজবন্দীরা তো তাদেরকে সুনির্দিষ্ট অভিযোগ যে মানে কোনো অভিযোগ থাকে না, ধরে এনে যে কোনো একটা মামলা দিয়ে তাদেরকে সেখানে অতিথির মতো সেখানে নেওয়া হয়, কিন্তু তাদের সাথে যেভাবে অমানবিক, এমনকি যখন তখন পানি বন্ধ করে দিত। আমরা নামাজ পড়বো এসে বলতাম, বর্ণফুলে যখন থাকতাম পানি থাকতো না, হঠাৎ করে পানি নাই, সকাল থেকে 9টা থেকে দেখতাম পানি নেই। তখন নিচে যে খাবার পানিটা নিতে আসতাম, সেখানে আসতাম গোসলের জন্য। তখন যে কারা পুলিশ আছে তারা বলতো এখানে গোসল করা যাবে না, উপরে তো পানি নেই, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বো। যখন পানি এসে তখন গোসল দিয়ে নামাজ পড়েন। যে পানি তো আসবে কখন সেটা জানি না, কিন্তু আমাদের সেখানে গোসলটাও করতে দেওয়া হতো না। এভাবেই নির্যাতন করা হয়। জানেন, ছেলের মধ্যে খোলা বাথরুম, পানি না থাকলে পরিস্থিতি কোন দিকে যায় বা কি হয়। আমাদের এভাবে অত্যাচার করা হয়েছে, মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। কথা আছে এই যে সুমাইয়া আক্তার যিনি জেল সুপার ছিলেন তখন, তিনি নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাতিজি হন। তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে কথা, আপনার ভাতিজিকে, আপনি নাকি একজন বীর মুক্তিযোদ্ধা, যদিও আপনার শরীরে রাজাকারের রক্ত, তা আপনার ভাতিজি এই যে কর্মকাণ্ডগুলো করছে রাজবন্দীদের সাথে, এগুলো কিন্তু থেকে যায়, এই জিনিসগুলো থেকে যায়। আমরা মুসলমান, মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু আমাদের হবেই, আজ না হোক কাল, মৃত্যু থেকে আমরা কোনোভাবে রেহাই পাবো না। কিন্তু আজকে সেখানে যেভাবে যাহা কিছু করা হচ্ছে কারাবন্দীদের সাথে, সেটা অত্যন্ত অমানবিক। যেখানে মানবাধিকার বলতে যে শব্দটা আমরা জানি, সেই মানবাধিকার রেশ পর্যন্ত কারাগারে নাই। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আশা করি তারা এখান থেকে বের হয়ে আসবেন এবং রাজবন্দীদের সাথে ভালো আচরণ করবে। ইতিপূর্বে যা কিছু অপকর্ম যারা করছে, সেই অপকর্ম থেকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।